আজ বানাবো মটর ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট। এই মটর ডাল বড়ার জন্য আমি ডালটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটাকে মিক্সি মেশিনে পেস্ট করে নিতে হবে। এই ডালের সঙ্গে নুন, হলুদ, যে যতটা ঝাল খায় সেই পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে চিনি দিয়ে একেবারে পেস্টটা বানিয়ে ফেলব। আর এইদিকে আলু কেটে নিয়ে আলু সেদ্ধ করে নিয়েছি। আধা সেদ্ধ অবস্থায় আলু নামিয়ে ফেলেছি। আর মোচা কেটে মোচাও আমি সেদ্ধ করে রেখেছি। এবার কড়াই বসিয়ে আমি কড়াইতে তেল ঢেলে দিয়ে গ্যাস জ্বালিয়ে দেব। প্রথমে কি করতে হবে, একে একে এই মটর ডালের বড়াগুলোকে আমি ভেজে নেব। এবার তেল গরম হয়ে গেছে, কড়াইতে একে একে বড়াগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে যাতে বড়া পুড়ে না যায়। এবার বড়াগুলোকে উল্টে পাল্টে দেব, সব পিঠ যেন ভালোভাবে ভাজা হয়। এইভাবে মটর ডালের বড়াগুলো সম্পূর্ণ ভেজে নেব। এই মটর ডালের বড়াগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি এটিকে নামিয়ে নেব। এরপর বড়াগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ের সেই তেলেই ফোড়ন হিসাবে তেজপাতা প্রথমে দিয়ে দেব। তারপর তাতে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে সাদা গোটা জিরে। এবার এটিকে ধীরে ধীরে নাড়িয়ে নেব। 1 সেকেন্ডের মতন নাড়ানোর পর এতে দিয়ে দেব আলু। সেই আধা সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। সেদ্ধ করে রাখা আলু ভাজার মধ্যে আমি আমার আন্দাজ মতন নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব এতে সামান্য পরিমাণে হলুদ। এবার এটিকে ভালো করে নাড়িয়ে হালকাভাবে ভেজে নিতে হবে। আর এদিকে আমি মিক্সিতে মশলাটা রেডি করে নিয়েছি। মশলার মধ্যে দিয়েছি 1.5 চামচ আদা, 1 চামচ জিরে, আর ঝাল আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আমি এখানে একটু ঝাল পছন্দ করি বলে এখানে 7টা লঙ্কা দিয়েছি। এইভাবেই মশলাটা আমি তৈরি করে নেব। এবার এখানে আমার পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম। আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, কিন্তু মশলা রেডির সময় আমি নুন দিয়ে নিচ্ছি পুরো রান্নাটার জন্য। এরপরে আর আমি রান্নায় নুন দেব না। এরপর দিয়ে নিচ্ছি হলুদ। এবার অল্প একটু মশলার সাথে জল মিশিয়ে নেব। এবার এই মশলার মিশ্রণটি আমি কড়াইতে ঢেলে দিলাম। এবার এটা কষিয়ে নেব।
ভালো করে মোচার সঙ্গে আলু আর মশলার মিশ্রণটি ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। এইভাবে 10 মিনিট ধরে কষানোর পর যখন হালকা হালকা তেল ছাড়ছে দেখব, সেই সময় মটর ডালের বড়াগুলো আমি একে একে ছেড়ে দেব। তারপর এটিকে আবারও ভালোভাবে নাড়াতে থাকবো। এইভাবে মটর ডালের বড়া ছাড়ার পর আরও 3-4 মিনিট আমি কষিয়ে নেব। এরপর আমি এতে যোগ করে দেব সানরাইজের শাহি গরম মশলা। এতে 1/2 চা চামচের মতন পরিমাণ গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণটিকেও আবার ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। এইভাবে 1-2 মিনিট নাড়িয়ে কষিয়ে নেবার পর যে পাত্রে আমি মশলা রেডি করেছিলাম সেই পাত্রে সামান্য পরিমাণ জল দিয়ে মশলা ধোয়া জল রেডি করে নিয়েছি। এবার এই মশলা ধোয়া জলটি কড়াইয়ে ঢেলে দেব। এই মিশ্রণটিকে আমি আরও 2-3 মিনিট নাড়িয়ে কষিয়ে নেবার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটিকে চাপা ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর এই চাপা ঢাকাটিকে সরিয়ে আবার একটু নাড়িয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর ফ্লেমটিকে আবার লোতে করে আবার এটিকে চাপা ঢাকা দিয়ে দেব আরও 10 মিনিটের জন্য। এবার 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটি সরিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার মোচার ঘন্ট আমার প্রায় রেডি হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি 2 চা চামচ ঘি মিশিয়ে নেব। তারপর এটিকে 1-2 বার নাড়িয়েই আমি নামিয়ে ফেলব। তাহলে আমার রেডি হয়ে যাবে আজকের রেসিপি মটর ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট। মটর ডালের বড়া দিয়ে সুস্বাদু মোচার ঘন্ট।